হ্যালো 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 গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি রান্না করতে চলে এসেছি। লাইটটা জ্বালায়, নাহলে তো এমনি গায়ে কালো রঙ, তার মধ্যে আরও ভূত লেগে ভয়ে সব পালাবে। ঠিক আছে, ভাত হয়ে গেছে, কমপ্লিট ভাত হয়ে গেছে। এখন হচ্ছে কি বলতো, আজকে মোটামুটি একটা ভালো রান্না হচ্ছে, মানে স্মেলটা আমার খুব ভালো লাগে। জানো তো কী বলতো, বলতে পারবে? সবাই বলতে পারবে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, হচ্ছে নিরামিষ, আলু দিয়ে, মানে জিরে আর গোটা জিরে, আদা বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো দিয়ে ফোড়ন দিয়ে বাঁধাকপি দিয়ে দিয়েছি, দিয়ে এবার শুধু চচ্চড়ি করে নেবো, বুঝেছো। আর এখন টিফিন করব, ব্রেকফাস্ট। এই যে কালকে একটু চাউমিন নিয়ে এসেছিলাম, রাত্রে কিছু খাইনি, তা মেয়ের চাউমিনটা এখনও রয়ে গেছে, তা সেটা দিয়ে আমি ব্রেকফাস্ট করে নেবো। ঠিক আছে, মেয়ে খেয়ে আর অর্ধেকটা ছিল, মানে সেটা রয়ে গেছে, সেটা এখন ব্রেকফাস্ট করব। ঠিক আছে, আর ভেবেছিলাম আজকে খাবো না কিছু, অল্প একটু ভাত খেয়ে নেবো, কিন্তু দেখলাম রয়েছে, আর ওর বাবার রুটি খেয়ে চলে গেছে। ঠিক আছে, আর এবারে আমার চোখটা এত অন্ধ, তো চোখটা আমি চশমা ছাড়া কিছু দেখতে পাই না, মনে হচ্ছে এবার চশমা ছাড়া দেখতে পাবো। জানো তো, এত সবুজ সবুজ জিনিস দেখছি, এত সবুজ সবুজ জিনিস খাচ্ছি, মানে আজকে এত সবুজ জিনিস খাবো যে চোখ আমার একদম ঠিক হয়ে যাবে, চশমা লাগবে না। এই যে বাঁধাকপিটা সবুজ, ঠিক আছে। আচ্ছা, এই যে শাক, ঠিক আছে, এই যে মূলো শাক সিদ্ধ করে রেখেছি, সবুজ, এটা তো চোখ ভালো হয়ে যাবে, আর চশমা লাগবে না। ঠিক আছে, বুঝেছো? চশমা পরবো না, ছেড়ে দেবো চশমা পরে, এবারে একদম কানা অন্ধ, চশমা না হলে এবারে শাক খাচ্ছি, চশমা আর পরতে হবে না। তারপরে দেখবে আজকে শুধু সবুজ সবুজ, দেখো সবজিগুলো, ভেজিটেবলসগুলো দেখো, পিছন দিক দিয়ে দেখ, মানে ব্যাক ক্যামেরা দেখা, দাঁড়ো। এটা হচ্ছে পেঁয়াজ কলি, ধনে পাতা, এই দেখো শিম, মূলো আছে, বরবটি আছে, আর নিচে দেখো, না দেখলে বিশ্বাস করবে কী করে বলো, এই যে ভেন্ডিটা না একদম তলায় চলে গেছে, জানো তো, দেখাচ্ছি, তাও দেখাবো। এই দেখো ভেন্ডি, দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ সবাই, ভেন্ডি যে, তাই তো। আর এই যে বেগুন, অনেকগুলো বেগুন আছে। আজকে সবজিগুলো আমার খুব ভালো লেগেছে, দেখো কম্বিনেশান দেখো, এই যে মূলো, শিম, পেঁয়াজ কুলি, তারপর হচ্ছে বরবটি, এগুলো দিয়ে বেশ সব রকম দিয়ে সবজি দিয়ে চচ্চড়ি। শুধু একটা ফুলকপির অভাব, ফুলকপিটা আনতে বললে এনে দেবে, ফুলকপি দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি দেবে। ঠিক আছে, তাই এই সবজিগুলোর জন্য আমার চোখ একদম অন্ধ সেরে যাবে। এত এই গ্রিন ভেজিটেবলস খাবো যাতে আমার চোখে আর চশমা পড়তে না। তো গ্রিন ভেজিটেবলস যত গ্রিন খাবে বলো না, যত গ্রিনের দিকে তাকাবে, যত গ্রিন খাবে, যত ঘাসের ওপর দিয়ে যাবে, যেহেতু ঘাস গ্রিন, তত কী হয়, চোখের দৃষ্টিশক্তি বাড়ে। তো আমি কী করবো, এই যে ভেজিটেবলসগুলো খেয়ে, ভাবছি কাঁচাই খেয়ে নেবো, খেয়ে একদম রান্না করলে তো সব, মানে ওর মানে ভ্যালুগুলো, মানে পুষ্টিগুণগুলো সব চলে যাবে। তা ভাবছি কাঁচাই সব চিবিয়ে শক্তি লাগে। প্রত্যেকটা দিন চশমা ছাড়া কিছু দেখতেই, মানে জানো তো পুরো অন্ধ আমি, মানে এমনি দূরের জিনিস দেখতে পাই, কিন্তু চশমা যতক্ষণ না পড়ি না, মোবাইলে কোনো লেখা দেখতে পাই না, মোবাইলে কিছু দেখতে পাই না, কি বিরক্তিকর লাগে না? সবসময় চশমা পরে থাকতে ভালো লাগে কোনো মানুষের, বলো দেখি? ঠিক আছে, চশমা পরলাম, ঠিক আছে, কিন্তু আমার তো মানে মারাত্মক রিডিং পাওয়ার মানে এমন হয়ে গেছে, জানি না, আমি চশমা ছাড়া বিন্দু মাত্র দেখতে পাই না গো, কি প্যাথেটিক। কেন, চলো চাউমিনটা খেয়ে নিই, বুঝেছো, টিফিনটা একটু করে নিই, তাই না? 9:30 বাজতে যায়। চলো রান্নাবান্নাগুলো হোক, কখন হবে জানি না, ভালো লাগে না। মূলো শাকটা সিদ্ধ হয়ে গেছে, চচ্চড়িটা হলে নামিয়ে নিয়ে এখন মানে সব কিছু কিন্তু দেখতে পাই, ঠিক আছে, কিন্তু লেখা বিন্দু মাত্র দেখতে পাই না। সবসময় চশমা থাকতে হলে একটা ফোনে একটা কোনো কিছুই দেখতে পাই না আমি। চলো, অনেক বকবক হয়েছে। দেখো বিছানার মধ্যে অভ্যস্ত মতো সব জিনিসপত্র চলে যাচ্ছে, কেন বলতো, আলনাটা পরিষ্কার করলাম না, আলনাটা আর গোছাবো, কি গোছাবো বুঝতে পারছি না, পাগল হয়ে যাচ্ছি। উফ, শুধু জিনিস দেখো, মানে ভালো লাগে না, প্রত্যেক দিন এই গোছানো গোছানো গোছানো, প্রত্যেকটা দিন সব ফেলে দিলে ভালো হয়, আর ভালো লাগে না গোছাতে, জামা কাপড় গোছাতে গোছাতে পাগল, বিরক্তি লাগে, জানি এত জামা কাপড় কেন পরে, কেন গোছাতে হয় মানুষের, বলো দেখি। উফ,
এত জামা কাপড় পরতে পারে, ভালো লাগে না যেন। একরাশ জামা কাপড় শুধু গোছাচ্ছি, দেখো কত জামা কাপড়, শুধু দেখো, শুধু রোজ দিন পরে। গোছাও, দেখো কত জিনিস। জিনিসের শেষ নেই, পড়ারও শেষ নেই, জিনিসের শেষ নেই। তাড়াতাড়ি করতে হবে, স্কুল থেকে চলে আসবে কে। জামা কাপড়, ভগবান। জামা কাপড় কেচে রেখেছি বাথরুমে, এখন মেলা হয়নি, গুছিয়ে রেখে যাই। বিছানাটা পুরো একদম বের হয়ে গেছে, কি বলবো, বোন বসে গেছে। জানা দুটো ঘর, জিনিস এত জায়গা হয় না। আমার মেয়ে চালাতে পারবে, সব বের করবে, সাঁতার মাথা বের করে রাখতে পারবে না। তিনজনা তিনটে হেলমেট, এত জামা কাপড় কোথায় রাখবো। এগুলোর অবস্থা হলো। রেনকোটটা লাগবে না, রেনকোটটা তুলে দিই, রেনকোটটা। ওকে চলো টাটা বাই বাই। সবাই থেকে পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। টাটা। অনেক গুছিয়েছি।